সেরা সময়ে সেরা ব্যবসাটা যদি আপনি না করতে পারেন তাহলে ভবিষ্যতে কিন্তু আমাদের আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক আফসোস করতে হয়। পুরনো প্রোডাক্ট কেনা বেচার যে ব্যবসাটা, এই ব্যবসাটা করে আপনি প্রতি মাসে মোটামুটি একটা ভালো টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। তবে সেটা নির্ভর করছে আপনি কি প্রোডাক্ট কেনা বেচা করছেন বা আপনার জায়গা, মার্কেটিং সব কিছুর উপর কিন্তু আপনার নির্ভর করছে আপনি ব্যবসাটা করে কতদূর ভালো করতে পারবেন বা কত টাকা ইনকাম করতে পারবেন। তো আজকে হচ্ছে পুরনো প্রোডাক্ট কেনা বেচার একটা নতুন ব্যবসার আইডিয়া নিয়ে বা একটা নতুন ওয়েতে ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সাথে কথা বলবো। যদিও এটা অনেক মানুষ করছে বা হচ্ছে অনেক ওয়েবসাইট আছে, তবে আমি একটু নতুন ওয়েতে আপনাদের সাথে বিষয়টা আলোচনা করব। দেখুন, বিক্রয়.কমের মতো ওয়েবসাইটের কারণে কিন্তু এই ব্যবসার চাহিদা দিন দিন বেড়েই চলছে এবং অনেক নতুন নতুন মানুষ কিন্তু দেখবেন নিজের জেলা, উপজেলা, এলাকায় এই ধরনের ব্যবসা কিন্তু শুরু করছে। আপনি একটু খেয়াল করে দেখবেন, যখন বের হন একটু খেয়াল করে দেখবেন। আর এই ব্যবসা করার জন্য সবার প্রথম আপনার যে জিনিসটাকে ঠিক করতে হবে সেটা হচ্ছে লোকেশান। আপনার লোকেশানটা যদি খুব ভালো হয় তাহলে হচ্ছে আপনি ব্যবসাটা করে সফল হতে পারবেন। এমন একটা জায়গায় দিবেন যেটা অবশ্যই একটা জনবহুল জায়গা হতে হবে এবং প্রথম অবস্থায় তো আপনি পুরো বাংলাদেশ নিয়ে কাজ করতে পারবেন না বা অনেক বড় এরিয়া নিয়ে কাজ করতে পারবেন না। আপনি করবেন আপনার এলাকার ভিতর অথবা আপনার আশেপাশের কিছু এলাকা নিয়ে, তারপরেই কাজটা কিন্তু আপনি শুরু করবেন। প্রথম অবস্থায় আপনি বড়ভাবে শুরু করতে যান না, আপনি একদম ছোট পরিসরে শুরু করুন, কয়েকটা এলাকা নিয়ে শুরু করুন। তারপর আপনার ব্যবসা যখন বড় হবে তখন হচ্ছে আপনি সিটি বা আপনার জেলা বা উপজেলা শহরগুলো নিয়েও কিন্তু আপনি আস্তে আস্তে এই ব্যবসাটা শুরু করতে পারেন বা এই ব্যবসাটার প্ল্যান কিন্তু তখন করতে পারেন। আর এই ব্যবসার জন্য কিন্তু অবশ্যই আপনার একটা ফিজিক্যাল দোকানের প্রয়োজন আছে। আপনি কিন্তু অনলাইনে চাইলে এই ব্যবসাটা করতে পারবেন না। অনলাইনের মাধ্যমে আপনি ক্লায়েন্টে জোগাড় করতে পারেন বা হচ্ছে আপনার সেলটা জেনারেট করতে পারেন বা আপনার মার্কেটিংটা করতে পারেন। আপনি অনলাইনেও প্রোডাক্ট কিনতে পারেন বা বিক্রি করতে পারেন, কিন্তু সেটার জন্য হচ্ছে আপনার অবশ্যই একটা ফিজিক্যাল দোকান থাকাটা মাস্ট। অ্যাটলিস্ট এই পুরনো প্রোডাক্ট কেনা বেচার জন্য আপনার একটা ফিজিক্যাল দোকান অবশ্যই লাগবে। তাই এই জিনিসটাও মাথায় চিন্তায় রাখবেন যে আপনি একটা ফিজিক্যাল দোকানের পাশাপাশি আপনি অনলাইনেও কিন্তু আপনার প্রমোশন বা হচ্ছে আপনার প্রোডাক্টগুলো বা লিস্টিং করলেন বা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে প্রোডাক্টগুলো লিস্টিং করলেন, লিস্টিং করে হচ্ছে আপনি কেনা বেচা শুরু করলেন। তারপর আসি আপনি কী ধরনের প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন বা হচ্ছে আপনি কী ধরনের প্রোডাক্ট এখানে বিক্রি করতে পারবেন। তবে সবার প্রথম বলবো, ভুলেও আপনি কোনো ইলেকট্রনিক গ্যাজেট বা হচ্ছে ইলেকট্রনিক কোনো আইটেম নিয়ে কাজ করবেন না, তাহলে কিন্তু ব্যবসা পুরো ধরা প্রথম অবস্থায়। আপনি ধরেন বিভিন্ন হোম অ্যাক্সেসরিজ, ছোটো ছোটো হোম অ্যাক্সেসরিজ, বিভিন্ন ছোটো ছোটো ফার্নিচার, যেগুলো হচ্ছে মোটামুটি মানুষ অনেক কেনাবেচা করে বা হচ্ছে অনেক পুরনো প্রোডাক্ট কেনাবেচা হয়, এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। অনেক মানুষ দেখবেন হচ্ছে আপনার এলাকার ভিতরেই অনেক মানুষ দেখবেন আসলে পুরনো প্রোডাক্ট বিক্রি করার জন্য ঘুরছে বা অন্য পুরনো প্রোডাক্ট কেনার জন্য ঘুরছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি আসলে কোনো ট্রাস্টেবল মানুষ বা ট্রাস্টেবল জায়গা কিন্তু পায় না। তাই একটা সময় দেখা যায় ওইগুলো আসলে পরে নষ্ট হয়। কিন্তু আপনি যদি তাদেরকে এরকম একটা অপশন দেন তাহলে কিন্তু আপনি দেখবেন একটা ভালো সাড়া কিন্তু পাবেন। অনেক এলাকায় কিন্তু এই ব্যবসাটা অলরেডি অনেক মানুষ শুরু করেছে। আচ্ছা, এখন হচ্ছে মার্কেটিংটা আপনি কিভাবে করবেন। আমি আগেই বলেছি ব্যবসার জন্য অফলাইনে আপনার অবশ্যই একটা দোকান থাকতে হবে। অনলাইনে আপনি একটা ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করতে পারেন বা হচ্ছে আপনার ফেসবুক পেজের ভিতরে আপনি বিভিন্ন ভিডিও দিতে পারেন আপনার প্রোডাক্টের সুন্দর সুন্দর ছবিগুলো অ্যাড করতে পারেন এবং পাশাপাশি যদি সম্ভব হয় একটা ওয়েবসাইটও আপনি তৈরি করে রাখতে পারেন। ভবিষ্যতের জন্য একটা ওয়েবসাইটও অনেক পরে, এটা পরের বিষয়, আপনি একটা ওয়েবসাইটে তৈরি করে রাখতে পারেন, একটা ইউটিউব চ্যানেল তৈরি করে ফেলতে পারেন। তো মোটামুটি অনলাইন থেকেও কিন্তু মানুষজন যাতে আপনাকে খুঁজে পায় বা হচ্ছে আপনাকে সার্চ দিয়ে পায়। তারপর আপনি যে এলাকায় হচ্ছে ব্যবসাটা করছেন, প্রথম অবস্থায় যে কয়েকটা এলাকায় ব্যবসাটা করছেন সেই এলাকায় মাইকিং করে রাখতে পারেন বা ছোটো ছোটো লিফলেট আপনি বিভিন্ন এলাকায় বা বিভিন্ন লোকেশনে কিন্তু টাঙিয়ে রাখতে পারেন। মোটামুটি ভালো একটা সাড়া কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন।